হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি নীলা, নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। আজকে তোমাদের সাথে আমার একটি সাধারণ এবং ব্যস্ত দিন শেয়ার করব। সকালবেলা উঠেই প্রতিটা মানুষের প্রথম কাজ হচ্ছে বিছানা তোলা। তো আমিও বিছানাটা তুলে নিচ্ছি। আর আমি ভাবছি যে আজকে কি করা যায়, মানে আজকের দিনটা কিভাবে সুন্দর করে কাটানো যায়। চেষ্টা করছি, কিন্তু ওই যে ব্যস্ততম দিন, তারপরও হয় না। যাই হোক, আমি বিছানা তুলে নিচ্ছি, ঘরটাও একটু কোনো রকমের আর কি গুছিয়ে নিচ্ছে, কারণ আমার রুমটা অনেক ছোট, এর ভিতরে এলোমেলোভাবেই থাকতে হয়, ডেকোরেশনের তেমন কিছুই নেই। চলো এবার বাইরে যাওয়া যাক। ব্রাশ নিয়ে বাইরে চলে আসছি। বাইরের ঝলমলে রোদটা দেখে আজকে আর বাইরে না এসেই থাকতে পারছি না সকালবেলাতেই। তো কী সুন্দর পরিবেশ দেখো। আচ্ছা, এই যে বাইরে এসে আমার প্রথমে চোখ গিয়েছে এই ফুলটার দিকে, কী যে ভালো লাগছিল। আচ্ছা, তোমরা এই ফুলটাকে কী নামে চেনো একটু জানিও তো। আমি এটাকে মে ফুল নামেই চিনি। যদিও এপ্রিলের শেষ দিকে এটা ফোটে, কিন্তু মে পর্যন্ত থাকেই। তো এটাকে আমি মে ফুল নামেই চিনি। তোমরা কে কী ফুল নামে চেনো প্লিজ কমেন্ট করে জানিও। যেহেতু এর আগে রাতে বৃষ্টি হয়েছিল, তো এই পুদিনা গাছগুলো খুব সুন্দরভাবে উঠেছে, দেখো বেশ ভালো লাগছে। আর এদিকে দেখো, আমাদের বাড়ির যে ছাদ দেওয়া হয়ে গিয়েছে, এখন সেখানে হচ্ছে জল দিতে হয়। তো বাবা আর কি সম্পূর্ণ উঠতে পারে না, ভয় পায়, আমিও ভয় পাই, মাও ভয় পায়। তো এই তিনজনে ভয় পায় দেখে মা আমাকে ফোন দিয়ে আনা হয়েছে যে তুমি দিয়ে দাও। তো মামা ওইখানে আরও কাজ করছিল, যেহেতু ইলেকট্রিশিয়ান। আর এদিকে হচ্ছে আমি সকালের নাস্তা করব। এর মধ্যে আমাদের আদরের যে বিড়ালটা, সে চলে আসছে, সেও নাস্তা করবে। তো ভাবলাম আগে ওকেই দিয়ে নিই। তো তাই ওকে 2টা বিস্কুট দিলাম, এবং তারপরে কিন্তু আমার সাথে রুটিও খেয়েছিল। আচ্ছা, ওকে তো খাওয়া দাওয়া শেষ। এবার হচ্ছে আমি নিজে সকালে নাস্তাটা করে নিই। আজকে রুটি, ডিম আর একটু বরবটি ভাজা নিয়েছিলাম। তো এটা দিয়েই হচ্ছে আমি সকালে নাস্তাটা করব। আর হ্যাঁ, সাথে কিন্তু চা থাকবেই, কারণ চা ছাড়া আমার সকালটা একদম রিফ্রেশভাবে শুরুই হয় না। চা খাচ্ছিলাম, আর হচ্ছে পাশে মা বাবা কাজ করছিল এবং কথাও বলছিল। তো ওদের সাথেই কথা বলছিলাম। মাঝখানে অনেকটা সময় কেটে গেল। ঘরেও হচ্ছে তরকারি ছিল না, বাবা হচ্ছে বাজারে গিয়েছিল, কাঁচামরিচ তারপরে আরও তরকারি যা ছিল সেগুলো নিয়ে আসছে। আর আমিও মাঝে ইউটিউবের জন্যই একটু আর কি ঘাটাঘাটি করছিলাম যে কোনটায় কি ভালো হবে, এর জন্য। এরপরেই কাজে লেগে গেলাম। আজকে পাঙাশ মাছ রান্না করব, আর শাক ভাজা করব, আর ডাল তো সবসময় থাকেই। বেশি কিছু আজকে আর করব না, কারণ আমি বেশি কিছু এখন করতে গেলে এমনি অনেক সময় হয়ে গিয়েছে, আরও সময় বেশি লেগে যাবে। যার কারণে একটু সংক্ষেপেই রান্নাটা তাড়াতাড়ি করে সেরে নেব। দুপুরে রান্না ছিল আজকে পাট শাক ভাজা, আর ছিল পাঙ্গাস মাছের ঝোল, আর হচ্ছে ডাল। তো আমি সবাইকে খাবার দিয়েও দিয়েছি, এখন যাব স্নান করতে। এর মধ্যে একটা কাহিনী হয়েছে যে আমাদের পাশেই বাড়ি আছে, 10তলা বিল্ডিংয়ে হচ্ছে এই বিড়ালটা আর কি থাকে, মানে মালিকসহ। তো এখান থেকে কোনো না কোনোভাবে রাতের দিকে 10:30টার দিকে পড়ে গিয়েছে। দেন হচ্ছে আমাদের বাড়ির এদিকে চলে আসছে। তো আমরা তো জানি না, আমাদের কাছে এসে জিজ্ঞাসা করছিল। তো আমরা তো দেখিনি। তারপর উনি উনিই দেখতে পেয়েছে বিল্ডিং থেকে। দেন হচ্ছে এটাকে
মানে ও পালিত বিড়াল, ডাকলে বুঝে, খুব নাকি শান্ত স্বভাবে। দেন হচ্ছে এটাকে নিয়ে গেছে একদম লাইকে ছোট যে বাচ্চা থাকে না যেরকমভাবে ট্রিট করে, ওনারাও ঠিক সেরকমভাবে ট্রিট করে। তো যাই হোক, প্রায় 4টা বেজে গিয়েছে, আমিও এখানে ছিলাম। এখন আসছি স্নান করতে। একদম মানে জল তো এসে আবার চলে গিয়েছে, যেহেতু লাইনের জল আমাদের এখানে এখন পর্যন্ত। আর তারপর স্নান টান করে আমি কিন্তু খেতে বসে গেছি পাট শাক ভাজা। আর এই যে মরিচ তো থাকবেই আমার খাবারে, মরিচটা হচ্ছে একদম মানে পারফেক্ট একটা জিনিস। তো চলো খাওয়া দাওয়া করে নিই, তারপর হচ্ছে নিজের মতো করে একটু সময় কাটাবো এবং পাখিটা দেখতে থাকো তোমরা। গ্রামের বাড়ি থেকে একটা বৌদি এসেছিল, আমাদের পাশেই আর কি থাকে, এখন আর কি চলে গিয়েছে। তো কাঁচা আম এনেছে, আর হচ্ছে এইটাকে কি বলে, জামরুল বলে আমাদের এখানে। তো এগুলা হচ্ছে নিয়ে আসছিল, খুবই মিষ্টি ছিল জামরুলগুলো। আর এদিকে দেখো আকাশে কি পরিমাণে মেঘ করেছে, অবশ্য কিছুক্ষণ পরেই বৃষ্টি নামবে। আমারও হচ্ছে পড়াতে যাওয়ার কথা ছিল, কিন্তু আমি হয়তো আজকে পড়াতে যাব না, কারণ মেঘের বৃষ্টি হলেও একটা ঠিক ছিল, কিন্তু বিদ্যুৎ চমকাচ্ছিল, ওই যে দেখতেই পাচ্ছ তোমরা। এই মানে ভিডিও ক্লিপটা নিয়ে আমি জাস্ট ঘরে আসলাম, এর মধ্যেই দেখো কি পরিমাণে বৃষ্টি শুরু হয়েছে। তো আজকে আর আমি পড়াতে যেতেই পারবো না, আজকে হচ্ছে একদম পড়া অফ। তো এই ছিল আজকের মানে মোটামুটি সন্ধ্যা পর্যন্ত ভিডিও। বৃষ্টি হলে তোমরা কীরকমভাবে কি কাটাও আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে পারো। আর আমার বৃষ্টি হলে প্রচণ্ড পরিমাণে মন খারাপ হয়। যেহেতু আজকে আর পড়াতে যেতে পারলাম না, তাই সবাইকে চা দিয়ে তারপরে হচ্ছে আমি রাতের রান্না করতে লেগে চা আগেই করে নিয়েছি। তো এখন হচ্ছে চা আর সাথে পেঁয়াজ মরিচ দিয়ে মুড়ি ভেজেছিলাম, এটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর এখন যেহেতু বৃষ্টি পড়ছে, বৃষ্টির সাথে গরম গরম মুড়ি ভাজা আর চা খেতে তো দারুণ লাগবে। তো চলো পিসিকে দিয়ে দিই। এরপরে হচ্ছে রান্নার কাজ করেছিলাম, মানে রান্না করে রেখেছিলাম, সেটার ক্লিপ নেওয়া হয়নি, একদম রাতে খাবারের আর কি ভিডিও ক্লিপটা তোমাদের দেখাচ্ছি। পাট শাকের ডাল খেয়েছি, একটা দিদি হচ্ছে আমাকে দিয়ে গেছে। আর হচ্ছে কি ছিল এটা, ডিম সিদ্ধ আর তরকারি। তো এটাই ছিল আজকে রাতের খাবার। খাওয়া দাওয়া শেষ করে আমি হচ্ছে চলে আসলাম বিছানা করতে, একটু ফেসটাকেও ক্লিন করে নিয়েছি, কেন যেন আজকে প্রচণ্ড পরিমাণে ঘামিয়ে গিয়েছিলাম। যদিও বৃষ্টি হচ্ছে, কিন্তু আমার বৃষ্টি হলে একটা গরম লাগে মনে হয় বেশি, সবসময় না আর কি, মাঝে মধ্যে, এটা সবারই হয়ে থাকে, সোয়েট আসে আর কি। তো যাই হোক, এদিকে আমি বিছানাটা করে নিলাম ভালোভাবে। আর বিছানা করার পরে হচ্ছে আমি শুয়ে পড়বো একদম সাথে সাথেই, কারণ হচ্ছে অনেক ক্লান্ত লাগছে। আমি জানি আমার ঘুমাতে ঘুমাতে যদিও 1টার মতো বেজে যাবে, এখন বাজে ঠিক 11:30। তো বিছানা করে আর কি নিজের মতো করেই এখন আমি আমার সময়টা কাটাবো। অ্যান্ড আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নতুন একটি ভিডিওতে। সবাই ভালো থেকো।